আমরা পাতায়া সিটিতে চলে আসলাম। পাতায়া সিটি এখন নীরব আছে, হয়তো সন্ধ্যার পরে সব কিছু শুরু হয়, বাট এখন একদম নিরিবিড়ি। এখন বাজছে বিকাল 4টা, বাট এখন পর্যন্ত সব কিছু শানশান একদম নিরিবিড়ি অবস্থায় আছে। তো এ হলো লেক সাইডে আমরা আছি। ওই টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ডান সাইড টাওয়ার, এগুলো বাম সাইডে পাতায়া সিটি দেখা যাচ্ছে। এখান থেকে পাতায়া সিটি, তো এখানে প্রচুর মেসেজের সব দেখা যাচ্ছে, ডান পাশে বাম পাশে। আমরা এখানে দেখলাম বাংলাদেশ হোটেলও আছে, আমরা বাংলাদেশ হোটেলে খাবারের জন্য গেলাম, খুঁজে পেলাম, মোটামুটি ভালোই চিপ পেলাম। তো এর আগে এখানকার আপডেটের এখনকার দেখি আছি সন্ধ্যা পর্যন্ত কী হয়। যদি সুযোগ হয় ভিডিও করার মতো পরিস্থিতি থাকে দেন তাহলে ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। পার্কিং স্ট্রিট এর পাশেই রোডটা, এবং এই রোডটাই মূলত বাংলা রেস্টুরেন্ট দেখলাম দুইটা, আমরা একসাথে গেলাম। এখন খাবারের মান দেখি কী অবস্থা হয়। আমরা এই লিটন গেস্ট হাউস সুলতান রেস্টুরেন্ট, মানে আমরা দেখলাম লিটন গেস্ট হাউসে ভালো মনে হলো, এই জন্য এখানে ঢুকলাম। খাবারের চার্ট দেওয়া আছে, প্লাস ভিতরে বাংলাদেশ সব দেওয়া আছে। উনি এখানে প্রায় 18 বছর যাবত আসছে। এই যার কথা বলছিলাম যে আমরা লিটন ভাইয়ের রেস্টুরেন্টে আসছি, ভাইয়ের নাম লিটন নাকি? আমার লিটন, ভাইয়ের নাম। সালামু আলাইকুম, ধন্যবাদ এই ভাইকে এবং ধন্যবাদ সকল বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে যারা ঘুরতে আসবেন থাইল্যান্ডের পাতায়া সিটিতে। আমি লুৎফর রহমান লিটন, লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের বানাইছি অলরেডি বাংলাদেশিদের জন্য, অনলি বাংলাদেশি ভাইদের জন্য। থাকা এবং খাওয়া সুখ সুবিধা আছে এখানে। আপনি এখান থেকে বিচ একদম কাছে, ওয়াকিং স্ট্রিট কাছে, শপিং মল কাছে, একদম 30 সেকেন্ড লাগে বিচে গেছে, বারান্দায় বসে দেখা যায়। আর উপরে রুম আছে, রুম এয়ার কন্ডিশন, ফ্রিজ, টেলিভিশন, খাট পালং সবই আছে। হ্যাঁ, পার রুমে 2 জন করে থাকতে পারে, আবার 3 জন করেও থাকতে পারবে, ডাবল বেডও আছে। 4 জনও থাকে, আমি 5 জনও বাংলাদেশে থাকতে দিচ্ছি, কোনো সমস্যা ডন বেড। আমরা এটা আমরা জানলে কিন্তু আমরা এখানে আসতাম, বাট আমরা জানতাম না ঘরের মতো। আর আমি এত হিসাব কিতাব করি না, ব্যবসায় লাভ লোকসান সবই আছে। আমি বাংলাদেশে হিসাব করি না, বাংলা মেনু আছে, ভর্তা, মাছ, ডাল, ভাত, মাংস যা আছে অর্ডার করে সব খাইতে পারবেন, ফ্রেশ, একদম হালাল। আমি নিজে বাজার করি, অতএব টেনশনের কোনো কারণ নাই। যার যতটুকু মর্জি অ্যাবিলিটি ততটুকু আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এই সুযোগ সুবিধাটা বাংলাদেশি যে ভাইদের জন্য করছি। দীর্ঘ 16 বছর আপনি এতে লিটন গেস্ট হাউস রেস্টুরেন্টের ব্যবসায় 6 বছর। তো আর 2টা গেস্ট হাউস, রুমের জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, যে কোনো ভাই যে কোনো সময় আমার মোবাইল নাম্বারটা নিয়ে যোগাযোগ ফোনে আমি বুকিং দিয়ে দিই। ডাইরেক্ট আমার ভিজিটিং কার্ড আছে, অ্যাড্রেস দিয়ে দিই। ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে +66 805 708544 +66 805 708544। এটা আমার 16 বছরের এই মোবাইল নাম্বারটা। 254 উঠাইছি, এই একটা নাম্বার দেয়। এর জন্য ভাই গুগল ম্যাপ আছে, সার্চ দেবেন লিটন গেস্ট হাউস রেস্টুরেন্ট, গুগল ম্যাপ রাস্তা দেখাই দেবো। ফেসবুক পেজ আছে লুৎফর রহমান লিটন নামে, আবার লিটন গেস্ট হাউসের নামে পেজ আছে। পেজের ভিতরে ঢুকলে কাস্টমার, খাবার দাবারের ছবি, রুমের ছবি সব আপনি দেখতে পারবেন। অতএব অনেক অনেক ধন্যবাদ। আর ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ, ঢাকা সাভার। ঢাকা সাভার। সাভারের কৃতি সন্তান, বাংলাদেশি। ওকে, ভাইয়ের সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো। আমরা যদি জানতাম যে এখানে থাকার ব্যবস্থা আছে তাহলে হয়তো আমরা এখানে আমরা থাকতাম, বাট আমরা জানতাম না। তো আপনাদেরকে ভাইয়ের মোবাইল নাম্বার বলে দিল, আশা করি ভাইয়ের সাথে কথা বলে আসলে ভালো হবে। আল্লাহ হাফিজ, বাই বাই। এর লোকে ভাই ভিজিটিং কার্ড, প্রয়োজন হয় এখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং ভাইয়ের সাথে কথা বলে নেবেন, যে আপনার ভালো মনে হয় এখানে এসে থাকতে পারবেন।